আজ ঐতিহাসিক 16 জুলাই, আবু সাঈদ নামের অকুতোভয় তরুণের বিরল আত্মত্যাগের দিন। রংপুরে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিনটি ঘিরে আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনে অংশ নেন দুই উপদেষ্টা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দিবসের শুরু থেকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সেখানে ছিলেন জেলা প্রশাসক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রদল সভাপতি, বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মামলা কার্যক্রম যেন ত্বরান্বিত হয়, গতি যেন বৃদ্ধি পায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আবু সাঈদ এখন নেই, আমরা আবু সাঈদ থেকে কি শিখতে পারলাম, সেটাই বাংলাদেশে বড় প্রাসঙ্গিক ব্যাপার। শহীদ আবু সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরও এখন অনেক গুণ বেড়ে গেছে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা মা, দাবি করেন ছেলে হত্যার বিচার। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসি, যেন তার বিচার করে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি বের করা হয়। এরপর আবু সাঈদ তোরণ ও জাদুঘরের ভিত্তিপ্রস্তর সহ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হয়। পরে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান। এ সময় তারা আবু সাঈদ সহ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন। আপনাদের সন্তানরা আমাদেরকে চিরঋণী করে রেখেছে, এটা আমরা মনে রাখি। শুধু এটুকু বলে গেলাম, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। দিনের শেষে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো নানা কর্মসূচিতে পালন করেছে জুলাই শহীদ দিবস। তানিম রহমান, চ্যানেল 24।